টোটাল প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। আমিও একদিন প্রশাসন চালিয়ে এসেছি, আমি জানি প্রশাসনের কি কাজ, দলের কি কাজ, আর উন্নয়নমূলক বোর্ডগুলোর কি কাজ। আমিও এতদিন প্রশাসন চালিয়ে এসেছি। আমি কোনোদিন প্রশাসনে যারা পুলিশের উর্দি পড়ে অনেক কাজ করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমার সাথেও তো তারা কাজ করেছে, আমরা কখনো এসব জিনিস করতে বলিনি। ভোট মিটেছে, বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনও ঘটে গিয়েছে, কিন্তু রাজপথের লড়াই যে তিনি এখনই ছাড়ছেন না তা সম্ভবত বোঝানোর চেষ্টা করলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এসেই গায়ের জোরে হকার উচ্ছেদ এবং ঘরবাড়ি ভাঙার রাজনীতি শুরু করেছে বিজেপি। পুরসভার মেয়র পর্যন্ত অন্ধকারে, অথচ বুলডোজার চলছে যত্রতত্র। ঠিক এই ভাষাতেই এবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট অভিযোগ, মানুষকে নিজের কথা বলতে না দিয়ে, আইনি সুযোগ না দিয়ে স্বৈরাচারী কায়দায় সব গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই প্রসঙ্গেই নিজের সরকারের মানবিক মুখের উদাহরণ টেনে বিজেপির বুলডোজার নীতিকে তুলোধনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরা বাংলার লোক নয়, বহিরাগত, তারা বাংলার সংস্কৃতি জানে না, তাই ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। গরিব অসহায় মানুষ আজকে না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। মেয়র জানেন না, অথচ বাড়ি ভাঙা হচ্ছে। হকার উচ্ছেদ এবং বুলডোজার প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ক্ষমতায় এসেই বাড়ি ভাঙছে, হকারদের দোকান ভাঙছে। কলকাতার মেয়র নিজে জানেন না, অথচ গায়ের জোরে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, বেআইনি বা সামান্য ত্রুটিপূর্ণ নির্মাণের ক্ষেত্রে আইনের নিয়ম মেনেই জরিমানা বা পেনাল্টি দেওয়ার সুযোগ থাকে, কিন্তু বর্তমান শাসক দল সেই সব নিয়ম কানুনের তোয়াক্কা না করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। মেয়র জানে না, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান জানে না, অফিসাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। যদি কেউ বেআইনি হয় তাকে জানানো উচিত যে আপনি হিয়ারিং এ আসুন, কোনটা ডিভিয়েশন হয়েছে আমাদের জানান। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে। কিন্তু সেটা না করে আপনারা কি করছেন, গায়ের জোরে। মানুষ কত কষ্ট করে একটা ঘর তৈরি করে, একটা আশ্রয় তৈরি করে, সব ধর্মের ক্ষেত্রেই করছে, শুধু তিনজলা তপসিয়া নয়। হাওড়ার শিয়ালদা থেকে শুরু করে, বিধাননগর বনগাঁ থেকে শুরু করে, বর্ধমান আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর কলকাতা থেকে শুরু করে সব ভাবছেন ভেঙে উড়িয়ে দেবেন। এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত, এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল। সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতার স্ট্যাচু করে বেড়ান। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না। মমতা বলেন, কাউকে নিজের কথা বলতে দেওয়া হচ্ছে না। সামান্য নির্মাণের ক্ষেত্রে যেখানে পেনাল্টি দেওয়ার সুযোগ থাকে, তার বদলে গায়ের জোরে সব ভেঙে দেওয়া হচ্ছে। এবং কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষের ক্ষেত্রেই এই নির্মম কাজ করছে ওরা। উচ্ছেদ করাটাই আপনাদের লক্ষ্য। আপনারা গড়তে পারেন না, আমরা গড়ে এসেছি, আপনারা ভাঙছেন। উচ্ছেদ বা পরিকাঠামো উন্নয়নের নামে মানুষের রুটি রুজি কেড়ে নেওয়ার এই নীতির তীব্র বিরোধিতা করে নিজের প্রশাসনের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, উন্নয়ন করতে গিয়ে তার সরকার কখনো মানুষকে গৃহহীন বা কর্মহীন করেনি। মানবিকতা দিয়ে রাষ্ট্র চালাবে, এটা মানুষের কাছে আমি বললাম এই কারণে যে আজকে মিশনারিজদেরও মনে রাখবেন, তাদের ফান্ডও বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিমদের ভাতাও যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোহিতদের ভাতাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অল আর ইন ট্রাভেল এক্সেপ্ট বিজেপি। তারা শুধু ভাবে ক্ষমতা দখল করাটাই তাদের কাজ। ভারতবর্ষ তো সবটাই দখল করেছে, তাও কেন দেশটাকে বলছো যে সোনা কিনবেন না, বিয়েতে সোনা পরবেন না, গাড়ি চড়বেন না। তো আপনাদের নেতারা কত গাড়ি চড়ছে তার একটা হিসেব দেবেন।
আমার এইটুকু বক্তব্য আজকে আপনাদের কাছে আমি জানালাম। বাদ বাকি আমি টাইম টু টাইম এই বুলডোজার রাজনীতি, হকারদের উচ্ছেদ করার রাজনীতি পুনর্বাসন না দিয়ে, আমরা কালীঘাট স্কাইওয়াক যখন করেছিলাম হকারদের জন্য আমি আলাদা হকার মার্কেট করে দিয়েছিলাম এবং পরে এসি মার্কেট করে দিয়েছি হকারদের। দক্ষিণেশ্বরে যখন আমি স্কাইওয়াক করেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে, তখনও কিন্তু হকারদের আমরা পুনর্বাসন দিয়ে করেছিলাম। কল্যাণী এক্সপ্রেস সেতু যখন করি 43টা বাড়ি ছিল রাস্তার উপরে, ঠিক 43টা বাড়ি যেমন বাড়ি ছিল সেই রকম বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। পুনর্বাসন ছাড়া কোনো মানুষকে আমরা উচ্ছেদ করতে দিই না। আর আপনারা আজকে গায়ের জোরে সব লুট করছেন, সব ভেঙে তছনছ করছেন, সব উধাও করে দিচ্ছেন, সরকারের লোগো পর্যন্ত উধাও করে দিচ্ছেন। আপনারা কিভাবে চিরকাল আপনারা থাকবেন? তাৎপর্যপূর্ণ বিষয় হলো যোগী আদিত্যনাথের বুলডোজার মডেল বা দিল্লির হকার উচ্ছেদের ধাঁচেই যে বাংলা বিজেপি কাজ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই আমজনতার সামনে তুলে ধরতে চেয়েছেন। পুনর্বাসন না দিয়ে হকারদের উচ্ছেদ করা বা পেনাল্টির সুযোগ না দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার এই জুলুমবাজির বিরুদ্ধে সরব হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন উন্নয়নের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।